আল্লাহ নবী জেনাবে বিচারের ব্যাপারে অনেক জটিল কথা ব্যক্ত করেছেন। আজকে আপনার জিএফ আর বিএফ ছাড়া চলে না সমাজ। আজকের দুনিয়াতে একজন যুবক যুবতীর এই অল্প বয়সে হোক 10-11 বছরের বয়স কেন, তার চেয়ে ছোট বয়সের থাকলেও জিএফ আর বিএফ চলে না। হুজুর কিভাবে থাকা যায়? আমার বয়স 17 হয়েছে, অথচ আমার কোনো গার্লফ্রেন্ড নাই, সমাজে তো মুখ দেখাতে পারি না, বন্ধু বান্ধব টিটকারি করে। ও যুবক, তোমাকে লক্ষ্য করে বলি, একজন যুবক যুবতীর চোখে চোখ রাখা যায় না, একজন যুবক যুবতীর হাতে হাত রাখা যায় না, একজন যুবক যুবতীর সাথে ফোনে কথা বলা যায় না, একজন যুবক যুবতীর সাথে মেসেজে কথা বলা যায় না, একজন যুবক যুবতীর সাথে সাক্ষাৎ করাও যায় না। ও মা ও বোন, জেনাবে বিচারের ব্যাপারে আল্লাহর নবী অনেক ভয়ানক কথা ব্যক্ত করেছেন। জৈনক মহিলা আল্লাহর নবীর নিকটে আসলো। সহিহুল মুসলিমের এক হাদিসের দ্বিতীয় অংশের ঘটনা। প্রথম অংশে একজন পুরুষের কথা বলা আছে, মাইস ইবনে মালিক। দ্বিতীয় অংশে আল্লাহর নবী যেই কথাটা বলছেন ওটা একটু আপনাকে বলি। একজন মহিলা আসলেন আল্লাহর নবীর নিকটে, বলছেন আল্লাহর নবী তাহিরনি, আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী বললেন আইহাকার যা ফাস্তাগফিরিল্লাহ তুবি ইলাইহি, যাও বাড়িতে ফিরে যাও, আল্লাহর নিকটে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। মহিলা তখন আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী কামারাত্তাতলে মাইস ইবনে মালিক, আপনি মাইস ইবনে মালিককে কয়েকবার ফিরিয়ে দিয়েছেন, আপনি আমাকেও চাচ্ছেন আমি চলে যাই? আল্লাহর নবী ইন্নাহা হুবলা, এই পেটখানা উঁচু দেখছেন আমার জেনার প্রমাণ। আল্লাহর নবী আমি যে জেনা করেছি, আমি যে অপকর্ম করেছি, আমার প্রমাণ আমার সাথে আছে, আমার পেটটা উঁচু, আমাকে যে শাস্তি দেওয়ার সেটা দিয়ে দেন। আল্লাহর নবী তাকে বললেন যাও, হাত্তা তালিদি, যেদিন সন্তান জন্মগ্রহণ করবে ওই দিন আসবা। ফালাম্মা ওয়ালাদাত, সন্তান জন্মগ্রহণ করেছে, এসেছে। আল্লাহর নবী বললেন যেদিন খাদ্য খেতে শিখবা সেই দিন আসবা। ওই দিন এসেছে, সন্তান আলাদা করে কোমর পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে মেরে হত্যার আদেশ দিয়ে দিলেন। ও মা ও বোন, বিবাহের পরে যদি কেউ জেনাবে বিচারে লিপ্ত হয় তাহলে তার মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহর নবী এই কথা বলে ক্ষান্ত হননি। আল বিক্রু বিল বিক্র, কোন অবিবাহিত নারী পুরুষ যদি জেনা করে 100টা বেতারাঘাত তাকে করতে হবে, অতাগরিব আমিন, এলাকা থেকে বের করে দিতে হবে। আবার কোন বিবাহিত নারী পুরুষ যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয় আর রজম, তাকে করতে হবে। ও মা ও বোন, কথা আপনাকে বেশি বলতে চাচ্ছি না, শুধু এতটুকু আপনাকে বললাম, আজকে যারা অবৈধ সম্পর্কে লিপ্ত, নিজেদের সম্ভ্রম রক্ষা করে না, বিক্রি করে দিচ্ছে অল্প কিছু বিনিময়ে, নিজেদের সম্ভ্রমকে অপর যুবকের সাথে প্রেম ভালোবাসার নামে বিক্রি করে দেয়, প্রেম ভালোবাসার আবেগ মিটানোর জন্য নষ্ট করে, এদের অবস্থা অত্যন্ত জটিল ও কঠিন। আল্লাহর নবী এদের বিষয়ে অনেক কথা ব্যক্ত করেছেন, অনেক। আল্লাহর নবী বলছেন আদম সন্তান, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর নবী বলছেন কোন মানুষকে হত্যা করা যাবে না, 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যাবে না। এক, আল্লাহর নবী বলছেন কোন মানুষ, যেই মানুষ শাহাদত প্রকাশ শাহাদা দিবে, যেই মানুষ সাক্ষ্য